আপনাদেরকে প্রসঙ্গত একটা জিনিস বলি, কোরআন এই দুনিয়ার সবচেয়ে বড় মিরাকেল, অলৌকিক বিষয়। কেন? আমরা বাংলাদেশের মানুষ, বাংলা ভাষায় নোবেল প্রাইজ পেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কাব্যগ্রন্থের উপরে? গীতাঞ্জলি। খুবই মূল্যবান, খুবই পড়ার মতো বই এবং আবেগ, মানে নরম সুর, গরম না। আমাদের দেশে রবীন্দ্র পাগল কবি সাহিত্যিক আছেন না? কেউ কি গীতাঞ্জলি প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ পড়তে পারবেন নাকি? নিজের মায়ের ভাষার শ্রেষ্ঠতম সাহিত্য গ্রন্থ, সামান্য ছোট্ট একটা বই, বেশি বড় বই না। এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত টনটনে কনকনে মুখস্থ আছে এমন একজন রবীন্দ্র পাগল বাঙালিকে আছে? বিশ্বে কোথাও নেই যে কোনো মানুষ তার নিজের ধর্মগ্রন্থ, সাহিত্য গ্রন্থ, কাব্যগ্রন্থ মুখস্থ রাখতে পারে। আছে নাকি? নেই। একমাত্র ব্যতিক্রম আল্লাহর কোরআন, ঠিক না? একটা বাঙালি, এবারে একটা মেয়ে, 7-8 বছরের একটা মেয়ে, আর 3-4 বছর আগে একটা ছেলে, ওই হুফাজুল কোরআনে, হাফেজ কোরআন, 7-8 বছরের ছেলে মেয়ে, বাঙালি, মায়ের ভাষা না, সম্পূর্ণ অপরিচিত অপরিজ্ঞাত একটা ভাষার একটা বিশাল 600-700 পৃষ্ঠার একটা বই প্রথম থেকে শেষ পর্যন্ত এমন মুখস্থ করে যে দাঁড়িয়ে বসে এক জায়গায় দাঁড়িয়ে কয়েক ঘন্টার ভিতরে সে পুরোটা পড়ে দিতে পারে।